কেউ বলবেন হুজুর আমার ফিটে লাগছে আপনার কথা, কেউ বলবেন হুজুর আমার বুকে লাগছে, কেউ বলবেন হুজুর আমার দাঁড়ার ভিতরে গিয়ে লাগছে, আমার মগজের ভিতরে আপনার কথা লাগছে। ভাই আমার কোনো কথাই নাই, আমার কোনো কথাই নাই, আমার কথা বলার কোনো অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল কথা না বলে। ভাই কোনো কথা বলার অধিকার আমি রাখি না। আরে আমি তো দূরের কথা, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে আরশ থেকে আল্লাহ তাআলা ওহী না পাঠায় আমি রাসূলের উপর, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল নিজের থেকে একটা বানিয়ে তোমাদেরকে কথা শোনাইতে পারি না। আমার আপন পিতা মাতা যদি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তুমি তোমার মা বাবার বিরুদ্ধে তুমি চলে যাবা। এমন একটা সময় আসবে আমাদের হাতের মধ্যে এইভাবে যদি জ্বলন্ত কয়লা রাখা হয়, ততক্ষণ রাখতে পারবেন? 2-4 ঘন্টা তো আশা করি ফারা যাবে। মুমিনদের জন্য, ঈমানদারের জন্য একটা জেলখানায় একটু রান্না খাওয়ার জন্য ইচ্ছে করলে কি আপনি পারবে? কাফির তাদের জন্য আরামখানা, মনে যা চায় তা বলা যায়, মনে যা চায় তাই করা যায়। আমার দেশের নেতা খেতারা ওই ভাউলের অংশ নিয়ে, ভাউলের পক্ষ নিয়ে, তার পক্ষে নিয়ে বলছে, তাকে যে গ্রেফতার করছে আমি নিন্দা জানাচ্ছি। আল্লাহ তাআলার মুখ কোনটা, হুক কোনটা? আরে এই কথা বলার পরেও আমি নিন্দা জানাচ্ছি। লজ্জা নাই, শরম নাই আপনার নেতা? ভাউলের জন্য আপনার এত দরদ? জীবনে এই পর্যন্ত আমি নেতা খেতে আমি বুঝি না, কারো থেকে চাইরানা পয়সা আশাও করি না, বিগত দিনে করি নাই, ভবিষ্যতেও করি না। সবসময় প্রস্তুত তাই, পূর্বেও প্রস্তুত ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও আছি। আল্লাহর জন্য জীবনটা বাজি রেখেছি, শুধু কথা নয়, যত কিছু করা দরকার তত কিছু দিয়ে প্রস্তুত আছি। একটা আইফোন আপনি নিলেন, সবচাইতে দামি ব্র্যান্ডের নাম বলছি, আইফোন 1 লাখ, 1,20,000, 1,30,000, 1.5 লাখ, এর উপরও আছে। আইফোনের মধ্যে অনেক দামি দামি ফিচার আছে, অনেক দামি দামি কিছু অ্যাড করা আছে, সব কিছু আপনি করতে পারলেন, কিন্তু সিম কার্ড আপনি লাগাইতে পারলেন না। সেই সিম কার্ডের অপশনটা রাখে নাই কোম্পানি, মনে করেন। তাহলে আপনি বলেন, দুনিয়ার সব কিছু আপনি পারলেন, আপনি 1.5 লাখ টাকা দিয়ে, 1,50,000 দিয়ে, তার আরো বেশি দিয়ে আপনি এই আইফোন আপনি কিনলেন। কেনার পরে আপনি দেখলেন যে সব করা যায়, কিন্তু কথা বলা যায় না। আপনি আমাকে বলেন, এই দামি আইফোনের কি মূল্য আছে? কোন 4 আনা 50 পয়সা, 1 পয়সার কোনো মূল্য আছে? কথা বলি, আছে? নাই, 1 পয়সার মূল্য নাই। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত দামি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে, তার ভেতরে ঈমান থাকে। কি থাকে? ঈমান থাকে। যেই ব্যক্তির ভেতরে ঈমান থাকবে না, সেই ব্যক্তি ওই আইফোনের মতো কথা না বলা গেলে সব কিছু থাকার পরেও একটা আইফোনের কোনো 2 পয়সার কোনো মূল্য নাই। যেমন একটা মানুষ নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব কিছু করার পরেও যেই ব্যক্তির ঈমান থাকে না, সেই ব্যক্তির আমলের কোনো 2 পয়সার মূল্য থাকে না। ভেরি সিম্পল বিষয়, একেবারে সিম্পল বিষয়। আমি সব কিছু করলাম, আমার ঈমান নাই। মুসলমানদের সবচাইতে সর্বপ্রথম তার পরিচয় হলো ঈমান। সর্বপ্রথম তার পরিচয় যে ঈমান। ঈমান যদি না থাকে, সে যদি মুমিন না হয়, তাহলে সেই মুসলমানিত্ব আর টিকে থাকে না। আমার ভাইরা রে, আমাদের ঈমান থাকবে কি, ঈমান থাকবে না, আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে জানবো? সেইটা আমার ভাইরা, আমরা কিন্তু নামাজ পড়ি, কম পড়ি আর বেশি পড়ি,
কেউ দেখা যায় কম পড়ি, কেউ আবার বেশি পড়ি, কেউ ইবাদত কম করি, কেউ ইবাদত বেশি করি। আপনার বুঝতে হবে কম ইবাদত করলে একজন মানুষের ঈমান চলে যায় না, বেশি ইবাদত করলে একজন মানুষের ঈমান আছে, বিষয়টা এমনও না। তাহলে বলে হুজুর তাহলে ঈমান চলে যায় কখন? ভাই আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব কিছুই করলেন, কিন্তু মাঝে মাঝে আল্লাহকে গালি দেন, নবীকে গালি দেন। বুঝেন ভালো করে, মাঝে মাঝে কি করেন? আল্লাহকে গালি দেন, নবীকে গালি দেন। আপনি জানেন না সব কিছু আপনার ঠিক আছে, ইবাদত বন্দেগী দাসত্ব সব কিছু করলেন, আল্লাহকে যেই ব্যক্তি গালি দেয় সে ব্যক্তি মুসলমান থাকে না, সেই ব্যক্তি হয়ে যায় মুরতাদ। কি হয়ে যায়? মুরতাদ। মুরতাদ যেমন কুফর করলে কুফরি করতে করতে হয়ে যায় কাফের, এরকম একটা ঠিক কাফেরের মতো একটা নাম হচ্ছে মুরতাদ। যিনি আল্লাহকে গালি দিল সে ব্যক্তি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। মুরতাদ হয়ে গেলে রাষ্ট্রীয়র কথা বলছি, তাকে 2 বছরের জেল, সংবিধান অনুযায়ী 2 বছরের জেল দাও। ইসলামিকভাবে যদি রাষ্ট্রে যদি মুসলমানের ক্ষমতা থাকে, রাষ্ট্রপ্রধান যদি মুসলমান থাকে, তাহলে আরো বড় ধরনের শাস্তি হতে পারে, তার মৃত্যুদণ্ড। ভাইরা রে, ও ভাই, এমন মুসলমান আছে পৃথিবীর জমিনের মধ্যে, নাম মুসলমান, সেই ব্যক্তিটা নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়ার পরেও সে মুসলমান দাবি করে। বলেন আপনি সে মুসলমান থাকে না? যে ব্যক্তি নবীকে গালি দিল সেই ব্যক্তি কুফর করলো। কি করলো? কুফর করলো। আর যে ব্যক্তি কুফর করতেই থাকে সেই ব্যক্তি অনবরত কুফর করার কারণে কাফেরে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। নবীকে গালি দিলে কুফর হয়, সে কাফিরে পরিণত হয়। আর কাফির অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফার, সেই ব্যক্তি কুফর করার পরে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। কি অবস্থায়? কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা শোনো, যে ব্যক্তি কুফর করেছে, নিশ্চয়ই যারা কুফর করেছে সেই ব্যক্তি 1 নম্বরে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তওবা করে নাই, সুযোগ পায় নাই, তওবা না করে মৃত্যুবরণ করলো। তাহলে কি হবে? সেই অবস্থায় যদি মৃত্যুবরণ করে কাফির অবস্থায়, তাহলে সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত। কার লানত? লানত আল্লাহ তাআলার যদি লানত হয় সে ব্যক্তি বেহেশতে যাবে, আশা করা যায় বেহেশতে যাবে। ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, কার লানত? আল্লাহর লানত। ওয়াল মালাইকাতি, কার লানত? সমস্ত ফেরেশতাদের লানত সেই ব্যক্তির উপরে। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। আর কার লানত? ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর ভেতরে যত মুসলমান আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষদের লানত ওই কাফেরওয়ালা ব্যক্তির উপরে। নাউজুবিল্লাহ পড়েন। সেই ব্যক্তির পরিণাম হলো একটি, সেটা হলো জাহান্নাম। ওরে আমার ভাইয়েরা, দেখেন আপনি মানুষগুলো কি নামাজ পড়বে, কি রোজা রাখবে, কি হজ করবে, কি যাকাত দেবে,
সেইটা হলো গুনাহগার। এক ব্যক্তি আমল করলো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, সেই ব্যক্তি গুনাহগার হলো, কিন্তু সেই ব্যক্তি তো কাফের মুশরিক বেঈন, সে হলো না, নাস্তিক হলো না, মুরতাদ হলো না। কিন্তু খেয়াল রাখতে হবে, সমস্ত আমল করার পরেও যদি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে গালি দেয়, সেই ব্যক্তি কুফর করলো, কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, তার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। বর্তমান অবস্থা ঈমান রাখাটা বড় কঠিন থেকে কঠিন টাফ ব্যাপার হয়ে গেছে। বর্তমান অবস্থায় ঈমান রাখাটা এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে রে আমার ভাইয়েরা। এই বর্তমান বাজারে আমি দেখলাম একজন বাউল মার্কা শিল্পী, বাউল, সে আল্লাহর নামে এতটা বিশ্রীভাবে কুরুচিভাবে গালমন্দ সে করেছে। আল্লাহকে বলেছে সেই বাউল শিল্পী কি বলছে, আপনি একটু শোনেন, আপনি ভালো করে একটু শোনেন বাউল শিল্পী কি বলছে। এটা হচ্ছে মাত্র আজকে 2-1 দিনের ঘটনা। আপনি এই বিষয়টুকু যদি মাথার মধ্যে যদি না নেন, আপনি যে আল্লাহকে সাজদা দেওয়ার জন্য আসছেন, সেই আল্লাহকে বলছে আল্লাহ তুমি যদি আরো 4টা 5টা 8টা 10টা 20টা আল্লাহ বানাইতা তাহলে কি হইতো, তুমি বানাইলা না কেন? আল্লাহরে কইতেছে বানাইলা নাকি? নাউজুবিল্লাহ, এখনো পড়ছেন না? হায় রে, আমরা কি আদৌ কি আমরা মুসলমান দাবি করি? কোন দেশে আছি? ও ভাই, সে আল্লাহকে বলে তুমি যদি ভালোই হইতা, আল্লাহকে বলতেছে তুমি যদি ভালোই হইতা তাহলে 4টা 5টা 8টা 10টা 20টা আল্লাহ বানাইলা না কেন, এইটা ভালো হইতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে আরো বলছে আল্লাহ আপনি একটু বুঝেন, আল্লাহর কোনো আগা মাথা পাই না আমি টোয়াইয়া। নাউজুবিল্লাহ কোন এমন কুরুচি কথা সে আল্লাহর নামে ব্যবহার করেছে, যেগুলো আপনাদের সাথে আমি বলতেই আমার বড় ভয় হয়। আল্লাহর নামে এমন ভাবে কথা, আল্লাহর কোনো আগা কোনটা, দেখেন একটা কথা কত খারাপ বলেছে, আগা কোনটা, হোক কোনটা, মুখ কোনটা, আমি এটাই বুঝি না। নাউজুবিল্লাহ কোন কি বলে, কার নামে বলেছে বুঝেই না। আমার কাছে আশ্চর্য লাগে, এর চাইতে বড় আশ্চর্যের বিষয় লাগে আমার দেশের নেতা খেতারা ওই ভাউলের অংশ নিয়ে, ভাউলের পক্ষ নিয়ে, তার পক্ষে নিয়ে বলছে তাকে যে গ্রেফতার করছে আমি নিন্দা জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। আপনি কি এর ভেতরও কি আপনি রাজনীতি ঢুকাবেন? কোথায় রাজনীতি? আল্লাহকে আপনি যেই আল্লাহকে আপনি সিজদা দিচ্ছেন সেই আল্লাহকে সে কুরুচি কথা বলছে। আল্লাহ তাআলার মুখ কোনটা, হোক কোনটা। আরে এই কথা বলার পরেও, এই কথা বলার পরেও আপনি একজন নেতা হয়ে আপনি কিভাবে আবার বলছেন আমি নিন্দা জানাচ্ছি তাকে গ্রেফতার করার কারণে? লজ্জা নাই, শরম নাই আপনার নেতা? আল্লাহর চাইতে, রসুলের চাইতে আপনার ভাউল বড় হয়ে গেল। আপনার ভাউলের জন্য আপনার এত দরদ, আপনার পুরা কলিজা ভর্তি দরদ, কিন্তু আল্লাহর প্রতি আপনার কোনো বিন্দু পরিমাণ দরদ আমি দেখলাম না। ঈমান এত নষ্ট হয়ে গেল আমাদের ঈমান। আমার রাজনীতি করতে হবে বাউলকে দিয়ে। আমার জীবনে এই পর্যন্ত আমি নেতা খেতে আমি বুঝি না, কারো থেকে চাইরানা পয়সা আশাও করি না, বিগত দিনে করি নাই, ভবিষ্যতেও করি না। কারো থেকে কোনো কিছু পাওয়ার জন্য কোনো পার্টি মাটি এগুলো বুঝি না। কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি সূরা লুকমানের মধ্যে আসছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের আপন পিতা মাতা কে? কথা কয় না কেন, চুপ করে রয়েছে। আপন পিতা মাতা যদি, তোমার আপন পিতা মাতা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তুমি তোমার মা বাবার বিরুদ্ধে তুমি চলে যাবা। তোমার মা বাবার কথা তুমি মানতে পারবা না। আপনি বুঝেন আপনি কি বলছেন? আমার ভাউলের পক্ষে আমার যেতে হবে।
আমার নেতাগিরি করতে, আপনি নেতাগিরি করেন কিন্তু আল্লাহকে গালি দিয়েছে, আপনি কি বুঝেন না যে আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে অপমান করেছে, আল্লাহকে অপমান করেছে? আপনার ঈমানের মধ্যে একটু দাগ কাটে নাই? আপনি মুসলমান, আপনি মসজিদে যান, আপনি টুপি মাথায় দেন, আপনার মুখে দাড়ি, আপনি হজ করেন, যাকাত দেন, সব কিছুই করেন, কিন্তু আপনার ঈমান বলতে বিন্দু পরিমাণ আপনার ঈমান নাই। এই জন্য রে আমার ভাইয়েরা, সহিহ তিরমিজির মধ্যে হাদিস খানা আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই সময়ের মধ্যে, যে যুগের মধ্যে ঈমানদারেরা ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। বোঝেন ভালো করে, আমার দিকে লক্ষ্য করেন, কাদেরকে বলছে? ঈমানদারেরা ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। যার ঈমান নাই সেটা রাসূল বলে নাই, বলেছে যার ঈমান আছে সেই ব্যক্তি ঈমান রাখতে কঠিন হয়ে যাবে, এমন একটা সময় আসবে। আমি চিন্তা করলাম রে মুসলমান, ওই যে রাসূল 1400-1500 বছর আগে আমার রাসূল বলেছে ঈমান রাখতে কষ্ট হবে, এমন একটা সময় আসবে। আমার মনে হয় সেই সময়টা বর্তমান সময় এসে গেছে। কথা কয় না? ঠিক না? ঠিক না? বর্তমান সময় এসে গেছে। আমার রাসূল এই সময়ের কথাই তিনি বলছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। ও ঈমানদারেরা, ঈমানদারেরা রে, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ঈমান রাখাটা তোমাদের জন্য বড় টাফ ব্যাপার হয়ে যাবে, বড় কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এই সময়টা বর্তমান সময় এসে গেছে। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ঈমান রাখতে কঠিন বলতে কেমন কঠিন? নবী আমার জবাব দিলেন, সাহাবীরা রে, ওরে প্রাণের সাহাবীরা, এত কঠিন হবে তোমাদের হাতের মধ্যে এইভাবে যদি জ্বলন্ত কয়লা রাখা হয়। কি? জ্বলন্ত কয়লা, অঙ্গার যদি রাখা হয়, তোমাদের হাতের মধ্যে যদি আগুন রাখা হয়, অঙ্গার রাখা হয়, আগুনের কয়লা রাখা হয়, তোমাদের দ্বারা কি সম্ভব হবে? কথা বলে না, সম্ভব হবে? কতক্ষণ রাখতে পারবেন? 2-4 ঘন্টা তো আশা করি পারা যাবে। কেউ পারবেন? হ্যাঁ ভাইরে, বড় কঠিন হয়ে যাবে। আমার নবী বলেন, ও উম্মতরা তোমরা শোনো, যদি এমন একটা সময় এসে যায়, এই বর্তমান সময়ের কথা রাসূল বলেছে, এমন সময় এসে গেলে তোমরা মনে রাখবা, হাতের মধ্যে অগ্নি রাখা, জ্বলন্ত কয়লা রাখা যতটা কঠিন হয়, তার চাইতে বেশি কঠিন হবে ঈমানদারের জন্য ঈমান রাখা। ঈমানদারের জন্য ঈমান রাখা। বেঈমানের কথা তো বলে নাই। যারা ঈমান আছে, ঈমানদার, তাদের কথা নবীজি বলেছেন, তাদের কথা নবীজি বলেছেন, ও ভাই, যদি ঈমানদারের জন্য ঈমান রাখাটা যদি এত কঠিন হয়, তাহলে আবার বুঝেন যার ঈমান কম, ঈমান তেমন একটা নাই, তার জন্য কত কঠিন হবে। ভাইরে, এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, যে দুনিয়ার মধ্যে এই মুখ দিয়ে ঈমানের পরিচয় অনেক সময় পাওয়া যায়। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, হঠাৎ করে আল্লাহকে গালি দিলেন, নবীকে আপনি গালি দিলেন, আপনি কুফরি করলেন। নবীকে গালি দিলে কুফরি হয়ে যায়, আল্লাহকে গালি দিলে মুরতাদ হয়ে যায়। এখন আসছেন আপনি জান্নাত খোঁজার জন্য। আমার কাছে আশ্চর্য লাগে, যে সমস্ত ব্যক্তিগুলো আমার আল্লাহকে গালি দেয়, যে আল্লাহকে
যাকে আপনি সিজদা দিলেন, সিজদা দেওয়ার জন্য আপনারা আসছেন, সেই ব্যক্তি আল্লাহকে গালি দিল, সেই ব্যক্তির পক্ষ হয়ে মিছিল হয়, মিটিং হয়, তার দলে ভর্তি হইয়া কয় সরকার আলটিমেটাম দিলাম 5 ঘন্টার 10 ঘন্টার 24 ঘন্টার, তাড়াতাড়ি আমরার ভাউল রে ছাইরা দাও, তাড়াতাড়ি আমরার ভাউল রে ছাইরা দাও। আরে ভাই, আপনি কি বুঝেন না প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আপনি আল্লাহ তাআলার সরাসরি আপনি দুশমন? বুঝেন নাই? যে ব্যক্তি আল্লাহকে গালি দিল আর তার পক্ষ নিলেন আপনি, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর বিপক্ষে। কথা কয় না কি? তো আসালাম ইসা কইতেন না, কইতেইব তো, কইতেইব। আপনি বুঝেন না আপনার বাবার বিরুদ্ধে আপনি কথা বলতে হবে যদি আপনার বাবা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যায়? আরে নেতা তো বহু দূরের কথা নিয়ে, আপনি বুঝেন না যেই জায়গার মধ্যে সূরা লোকমান আল্লাহ বলছে মা আপন মা গর্ভধারণ করেছে আপনাকে, সেই মা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাহলে আপনি মায়ের বিপক্ষে আপনি যাবেন। সেই জায়গার মধ্যে কি আপনার নেতা খেতা, কি আপনার মানুষ, সেই মানুষগুলো আমি বড় লজ্জিত, আমি বড় লজ্জিত এই দেশের জন্য। এই দেশের মুসলমান কি দিয়ে নাম রাখলো মুসলমান আমি বুঝি না। মিছিল করে, মিটিং করে, তাড়াতাড়ি আলটিমেটাম দেয় 24 ঘন্টার মধ্যে তাকে ছাড়তে হবে, কিন্তু অথচ রাষ্ট্রীয়ভাবে যদি মুসলমানের হাতে যদি ক্ষমতা থাকে, তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো প্রয়োজন ছিল। এই কথা কে কয়? এই কথা বললে সমস্যা হয় ভাই, সমস্যা হোক না, দুনিয়া সমস্যার জাগে, আপনি প্রস্তুত নিয়ে কথা বলেন, এটা সমস্যার জাগে। আমরা সবসময় প্রস্তুত, তাই পূর্বেও প্রস্তুত ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও আছি। আল্লাহর জন্য জীবনটা বাজি রেখেছি, শুধু কথা নয়, যত কিছু করা দরকার তত কিছু দিয়ে প্রস্তুত আছি। ভাইরে, এটা কোনো কথা হতে পারে? আপনি বুঝলেন না, এই জন্য নবীজি বলেন তোমরা সেই সময়ের অপেক্ষা থাকো, ওই সময়টা তোমাদের ঈমান তোমরা কিভাবে রাখবে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীর জমিনটা, এই পৃথিবীর জমিনটা মুমিনদের জন্য, ঈমানদারের জন্য একটা জেলখানা। কি খানা? কার জন্য? মুমিনদের জন্য, ঈমানদারের জন্য জেলখানা। ভাই একটু খেয়াল করেন, জেলখানার মধ্যে আপনি স্বাধীনতা আছে? কথা কোনা স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই। আপনার মনে চাইছে আপনি একটু সুন্দর কইরা গরুর গোশত অনেক দিন হয়েছে আপনি খান না, ভাজা কইরা শুকনা গোশতটা ছেঁচা দিয়ে সুন্দর করে আলু ভাজি কইরা গোশতটার মধ্যে দিয়া একটু খাওয়ার জন্য মনে চাইছে, আপনি পারবেন? জেলখানার মধ্যে এগুলো আছে? পারবেন না ভাই। আপনার মনে চাইছে বহুদিন পর্যন্ত মায়ের একটু রান্না খাওয়ার জন্য, ইচ্ছে করলে কি আপনি পারবেন? আপনার মনে চাইছে আপনি একটু হানিমুন করার জন্য, সফর করার জন্য, আপনার দ্বারা কি সম্ভব হবে? আপনার চেষ্টা, আপনার ইচ্ছা, আপনার মনে চাইছে সুন্দর একটা পোশাক পরবেন, সুন্দর পোশাক পরে আপনি একটু ঘোরাফেরা করবেন, এটা কি জেলখানায় সম্ভব? সম্ভব না। এই জন্য রাসূল বলেন মুমিনদের জন্য হলো দুনিয়াটা জেলখানা। ওয়া জান্নাতুল কাফির। তাহলে মুমিনদের জন্য যদি এই দুনিয়াটা জেলখানা হয়, ওয়া জান্নাতুল কাফির, তাহলে এই পৃথিবীটা জান্নাত হলো কাফিরের জন্য। কার জন্য? কাফিরের জন্য। মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফিরদের জন্য হলো আরামখানা, বেহেশতখানা। যারা কাফির তাদের জন্য আরামখানা, মনে যা চায় তা বলা যায়, মনে যা চায় তাই করা যায়। কথা কি আমি বুঝাতে পারছি? মুমিন আপনি মনে চাইছে আপনি পারবেন না? আপনাকে আমি বলছি জেলখানায় স্বাধীনতা নাই। আপনি মুমিন, এই জন্য আপনি জেনে রাখবেন আপনি জেলখানায় আছেন। এটা কি জেলখানা? আরো ভালো করে বলি, ও ভাই আপনারা কি মনে করছেন ওই যে আমরা টিভির মধ্যে, মোবাইলের মধ্যে বিভিন্ন খারাপ প্রকারের ডান্স দেখি, স্বীকার করেন আর না করেন?
করেন আর না করেন, এই ডান্সগুলো আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এই ডান্সারগুলো কি শুধু আপনারই মনে চায়, না যারা ভালো ভালো ইমানদার আছে তারারও মনে চায়? কথা কয় না। কি আমরারে শুধু মনে চায়, নাকি ইমানদারের আরো মনে চায়? চায়। কেডা কইছে চায় না আপনারা রে? কে কইছে চায় না? কে বলছে আপনারা রে চায় না? চায়। ও ভাই, পৃথিবীতে আপনার যেমন মন আছে আমারও কি আছে? মন আছে ইমানদারের, মন আছে আপনার যেমন আছে পৃথিবীর সকলের মন আছে, চাহিদা আছে, সব কিছু আছে আপনার মতো আমার মতো। কিন্তু ভাইরা রে, বেঈমানেরা যারা যা কিছু করতে পারে, মুমিনেরা তা কিছু করতে পারে না। ওই যে কারণ জেলখানা। কারণ কি? জেলখানা। ওরে আমার ভাইয়েরা, এই বিষয়টুকু বুঝতে হবে। রাসূল তো মুসলিম শরীফের মধ্যে বলছেন, এই দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা। তাহলে জেলখানায় কোনো স্বাধীন নাই। এইটা যদি জেলখানা হয়ে থাকে, আপনি মন মতো গান চাইতে পারেন না, বাদ্যযন্ত্র বাজাইতে পারেন না, মন মতো কথা বলতে পারেন না, মনে যা চায় আপনি তা করতে পারেন না, তাহলে কিভাবে চলবো? আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে চলবো, রাসূল যেইভাবে চলেছে সেইভাবে চলবো। রাসূলের তরিকা অনুযায়ী চলতে হলে তো অনেক কষ্ট, নাকি আরাম? কষ্ট না? এই যে আমরা মসজিদে আসছি, গোসল করছি, মনে চাইছে না, তারপরও গোসল করছি শীতের বেলা। কি তো কষ্ট হয়েছে না? হয়েছে না? সবাই কি গরম পানি দিয়ে করছেন? গরম পানি দিয়ে করেন নাই, ঠান্ডা পানি দিয়ে করছেন। করছেন এই জন্য কেন? আল্লাহকে সিজদা দেব, মসজিদের মধ্যে যাব, আল্লাহ তাআলার খুশির জন্য, রাজির জন্য আল্লাহকে সিজদা দিব, তারপরেও যেন আমার আল্লাহ তাআলা খুশি হয়। ভাইরা রে, এত কিছু করলেন আল্লাহ তাআলার খুশির জন্য, কিন্তু মনে যা চায় তা তো করতে পারলাম না। মনে চাইছে বৈশা বৈশা আমি টিভি দেখতাম, মনে চাইছে ইউটিউবের মধ্যে কত কিছু আছে, টিপ দিলে তো আইয়ে, কত কিছু তো আছে গুগলের মধ্যে, টিপ দিলে আইয়ে, অ্যাপসের কোনো অভাব নাই। ও ভাই, কিছুই করলাম না। করলামটা কি? আমার মন মতো আমি চললাম না, আল্লাহ তাআলার মন মতো চললাম, রাসূলের তরিকা অনুযায়ী চললাম, রাসূলের মন মতো চললাম। আমার আল্লাহ তাআলা বলবে, যদিও তুমি গুনাহগার, তোমাকে আমি শুধু এই কারণে ঈমানের পরিচয়, সর্বোচ্চ পরিচয় দেওয়ার কারণে রে বান্দা, আমি তোমাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিষয়টুকু খেয়াল রাখতে হবে ভাই। ভাই রে, কেউ বলবেন হুজুর আমার ফিটে লাগছে আপনার কথা, কেউ বলবেন হুজুর আমার বুকে লাগছে, কেউ বলবেন হুজুর আমার দাঁড়ার ভিতরে গিয়ে লাগছে, আমার মগজের ভিতরে আপনার কথা লাগছে। ভাই, আমার কোনো কথাই নাই, আমার কোনো কথাই নাই, আমার কথা বলার কোনো অধিকার নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূল কথা না বলে। ভাই, কোনো কথা বলার অধিকার আমি রাখি না। আরে আমি তো দূরের কথা, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে, আরশ থেকে আল্লাহ তাআলা ওহী না পাঠায় আমি রাসূলের উপর, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল নিজের থেকে একটা বানিয়ে তোমাদেরকে কথা শোনাইতে পারি না। আর আমি বলবো কি ভাই? রাসূলের তো ক্ষমতা নাই নিজ থেকে কথা বলার জন্য। সেই জায়গায় মনাগ্রামের হুজুর তিনি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে পারে, এটা আমার বিশ্বাস করতে হবে। ভাইয়ের আমার, এই জন্য আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে যাই। যেই সমস্ত লোকেরা আল্লাহ আল্লাহ রসুলের অপমান করবে, আমরা কখনো তার পক্ষপাত আমরা নিতে পারবো না। সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার মাও হয়, সে যদি আমার নেতাও হয়, যে হোক না কেন, সুতরাং আমরা তার বিপক্ষেই আমরা অবস্থান করতে হবে। আর আমাদের পক্ষ হবে আল্লাহ এবং আল্লাহর রসুল।